নমস্কার, দীপাস্থার স্পাইসি হটে সবাইকে স্বাগত। বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটি বানাবো তার প্রধান উপকরণ হলো এই কুমড়ো। গরম পড়ে গিয়েছে, বাজারে অনেক সুন্দর সুন্দর কুমড়ো এসেছে। যদিও কুমড়ো সারা বছরেরই সবজি, তাও এই গরমের সময় বেশিরভাগ দিনই আমরা এই কুমড়ো দিয়ে বিভিন্ন রকম পদ বানিয়ে খেতে খুবই ভালোবাসি। আর বন্ধুগণ, আজকের রেসিপিতে কুমড়োটিকে আমি তরকারি হিসেবে নয়, বানাবো একটি বড়ার মতো করে। তো রেসিপি শুরু করব। আপনারা সাথে থাকুন, সম্পূর্ণটা দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। তো কুমড়োটা বন্ধুরা খুবই সুন্দর ছিল। আর এই কুমড়োটিকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপর ধুয়ে নিয়ে এইভাবে সুন্দর করে কুড়নিতে মানে গ্রেটারের মধ্যে ঘষে নিয়েছি। ঠিক তেমনিভাবেই কিছুটা পরিমাণ আলুও নিয়েছি, সেটাকেও এভাবে ঘষে নিয়েছি। কুমড়ো আর আলুটা সমানভাবেই ঘষে নিয়েছি, দেখুন কেমন মিহিভাবে হয়েছে। তো এইভাবে দুটো জিনিসই কুড়িয়ে ঘষে নেওয়ার পর পরিমাণটা দেখে নিন। আলুর পরিমাণটা যথেষ্ট কম রেখেছি আর কুমড়োটা বেশ কিছুটা নিয়েছি, কেননা কুমড়োর স্বাদটা যাতে একটু বেশি হয় সেইভাবে পরিমাণটা বুঝে নিতে হবে। এখন মশলাপাতি যোগ করার পালা। প্রথমেই আমি 2 মুঠোর মতো চাল গুঁড়ো নিয়েছি আর 1 মুঠোর মতো বেসন নিয়েছি। এই দুটো একটু মাধুনির কাজ করবে আর একটু মুচমুচে ভাব নিয়ে আসবে। তো তারপরেই আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আর অনেকটাই পরিমাণ হবে, সেই জন্য লবণটা সামান্য একটু বেশি নিয়েছি। নিয়ে নিলাম বেশ খানিকটা হলুদ, কালারটা যাতে সুন্দর আসে। ঝালের জন্য বেশ খানিকটা শুকনো লঙ্কার গুঁড়োও নিয়েছি। তারপর দেখুন বন্ধুরা, এখানে আপনারা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে একটু গোটা জিরে নিয়েছি। বেশ যখন খাওয়ার সময় দাঁতের মধ্যে একটু লাগবে, বেশ ভালো লাগবে। আর দেখুন নিয়েছি বেশ খানিকটা কালো জিরে। আর যে কোনো ভাজাভুজিতে কালো জিরেটা তো অসম্ভব সুন্দর লাগে। তো এখন আমি বেশ খানিকটা গরম মশলার গুঁড়োও নিয়ে নিলাম। আর তারপর নিয়ে নেব খানিকটা চিনি। কুমড়োটা এমনিতেই মিষ্টি থাকে, তবুও এই সামান্য পরিমাণে একটু চিনি যোগ করে নিলাম, যেহেতু বড়া হচ্ছে। নোনতা নোনতা খেতে চাইলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন। তো সবগুলো দেওয়া হয়ে গিয়েছে আমার। সব শেষে যোগ করে নিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। এখন আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেখে নেব। আর যদি প্রয়োজন হয় সামান্য একটু জল যোগ করব। দেখুন বন্ধুরা, আমার মনে হয়েছে সামান্য অল্প একটু জল দিয়ে নিলে ভালোভাবে মাখাটা হতে পারে। সেই জন্য অল্প একটু জল দিয়ে এবার আমি একসাথে সবগুলো মাখিয়ে নিচ্ছি। আর কি, বড়া ভাজা হবে যখন, ব্যাটারটা বেশ শক্ত শক্ত থকথকে ভাব করে একটু মেখে নিয়ে কিছু সময় রেখে দিতে হবে। তো আমি এই ঝাঁঝরি বেলুনটা নিয়েছি, ধীরে ধীরে 2 হাত লাগিয়ে মানে ক্যামেরাটা অফ করে আমি খুব ভালোভাবে এভাবে মেখে নিয়েছি। দেখুন এখন কেমন সুন্দর হয়েছে। এটা প্রায় 10 মিনিট মতো রেখে দেব, তাহলে চাল গুঁড়ো, জল, সমস্ত মশলা একসাথে বেশ সুন্দর একটা পরিস্থিতি হবে। তাহলে বড়াটা ভেজে নিতে খুবই সুবিধে হবে। আর দেখুন বন্ধুরা, বড়াটি ভাজার ঠিক কিছু পূর্বে আমি কাঁচা পেঁয়াজ এইভাবে আজকে একটু মোটা করে কেটেছি। 2টো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো এইভাবে কুচিয়ে রেখেছি। আর নিয়েছি লাল লাল টুকটুকে পাকা লঙ্কা, ওগুলোকে এইভাবে গোল গোল করে কেটেছি। আর এগুলো খুব সুন্দরভাবে আমি এর মধ্যে মাখিয়ে নেব। তো মাখানোর জন্য একটা চামচ নিয়েছি, আর এই চামচের সাহায্যেই আমি বড়াগুলো তেলের মধ্যে ভাজতে শুরু করব। ইচ্ছে হলে তো হাত রয়েইছে, হাতের মতো জিনিস আর হতে পারে না। সুন্দরভাবে বড়া হাত দিয়েও ভেজে নেওয়া যায়। তো আমি আজকে একটু চামচে করে ছেড়ে দেব। ভালোভাবে আরও একবার নাড়িয়ে মাখিয়ে নেব তেলের মধ্যে দেওয়ার আগে। তো আপনাদের একটু দেখিয়ে নিলাম। এবার আর কিচ্ছু না, সুন্দরভাবে এবার কড়ার মধ্যে তেল দিচ্ছি। আজকে সাদা তেলে ভাজবো, তাই অল্প করেই প্রথমে একটু দিয়ে নিলাম। আর এভাবে ঘুরিয়ে কড়ার গাটা বুলিয়ে নিচ্ছি চারিদিকটায়, যাতে সমানভাবে একটু লেগে যায়। আর গ্যাসটা জেলে দিলেই এবার গরম তাপে তেলটা বেশ গরম গরম হয়ে যাবে। তারপর ধীরে ধীরে বড়াগুলো একটু একটু করে দিয়ে ভেজে নেব। গোল গোল করে এইভাবে ভাজছি। আর আপনারা দেখুন, সহজ রেসিপি আর মুখরোচক তো বটেই,
এটা ভাত দিয়ে খেতে তো খুবই ভালো লাগে, আর এমনি শুধু মুখে খেতেও বেশ মজা লাগে। তো আমি এবার ধীরে ধীরে একটি দুটি করতে করতে সবগুলোই দিয়েছি। আর বেশি তেলে ভাজলে তো খুবই ভালো কথা, যেহেতু কুমড়ো রয়েছে আর এর সাথে আমি অল্প একটু করে চিনিও যোগ করেছি, তো বড়াগুলো তলায় লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভালোভাবে একটু ভাজা হলে তারপরেই তুলতে হবে। তো তোলাটা আর আমি দেখালাম না, আমি ধীরে ধীরে এগুলো তুলে এক ব্যাচ ভেজে রেখে দিয়েছি আর তারপর আবার একটু ভাজতে বসিয়েছি। তো বন্ধুগণ, এইভাবে সমস্ত বড়াগুলো আমাকে ভেজে নিতে হবে। প্রথমে একবার ভেজে তুলে রাখবো, তারপর কি করি আপনারা দেখুন। আর একটু মুচমুচে করার জন্য আমি আজকে এই পদ্ধতি একটু করছি, সমস্তটা করব না, কিছুটা। তো ভাজা বড়াগুলো বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে। তো দু চারটে বড়া এবার আবার আমি এই চামচটা দিয়ে একটু চেপে এরকম চ্যাপটা চ্যাপটা মতো করে নিচ্ছি। ভেতরের যে নরম অংশটা রয়েছে সেগুলো এরকম ফেটে একটু বেরিয়ে পড়বে। আসলে মেলাতে ওই যে পেঁয়াজিগুলো ভাজি এরকমভাবে ডবল করে, তো সেই রকমভাবেই আজকে আমি কুমড়োর বড়াটা বানানোর চেষ্টা করছি। তো কয়েকটা আমি এইভাবে ভেজেছি, সেটাই আপনাদের আমি দেখাতে চেষ্টা করছি। তো দেখুন, বেশ কুড়কুড়ে হবে এইভাবে ডবল করে ভেজে নিলে। তো এইভাবে আমি কয়েকটা দিয়ে বেশ ভেজে নিলাম, আর চামচ দিয়ে যেমন কয়েকটা চেপেছিলাম, তো ভাবলাম আঙুল দিয়ে চেপে নিলেও তো হয়। তো বাকি কয়েকটা এইভাবে আঙুলের সাহায্য নিয়ে এরকম একটু চ্যাপটা করে ছেড়ে দিচ্ছি আবার তেলের মধ্যে। তো কতটা কুড়মুড়ে হয় সেটা পরে বোঝা যাবে, এখন এইভাবে বেশ ভেজে ভেজে নেওয়ার চেষ্টা করছি। আর দেখুন, যেহেতু কুমড়ো রয়েছে সেহেতু একটু নরম নরম ভাব থাকে। তো তারপর আমি সাজিয়ে নিয়েছি, যতক্ষণ না বেশ কুড়মুড়ে হচ্ছে একটু ভেজে নিতে হবে ধীরে ধীরে। তো অবশেষে খুব ভালোই ভাজা হয়েছে, আর আপনাদের আমি দেখিয়ে নিলাম প্লেটের মধ্যে সাজিয়ে। আর এইগুলো আমি এই সস দিয়ে খাওয়ার জন্য পরিবেশন করেছি, আর বাকিগুলো মানে যেগুলো এমনি ভেজেছি চ্যাপটা করে আর ভেজেছিলাম না, সেইগুলো ভাতের সাথে খেয়ে নেওয়া হবে। তো দেখুন বন্ধুরা, আজকে এইভাবে আমি কুমড়োর পকোড়া বলুন বড়া বলুন এটা ভেজেছি। আশা করি আপনাদের দেখে ভালোই লেগেছে, আর খেতেও কিন্তু ভালোই হয়েছিল। আর এগুলো সস দিয়ে খেতে খুবই ভালো লাগে, তো চা দিয়েও খেতে মন্দ লাগে না। তো আজকের রেসিপি দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর একটু চ্যানেলটা তাহলে সামনের দিকে এগোতে পারে। তো বন্ধুগণ, আজকের মতো তো কমপ্লিট হয়ে গেল, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। তো সবাই সাথে থাকুন, প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করুন। তো আজকের মতো আমি বিদায় নিলাম, আগামী পর্বে দেখি আর কি নতুন রেসিপি নিয়ে আসা যায়। ততক্ষণ চ্যানেলের অন্য রেসিপিগুলো দেখতে থাকুন। তো বন্ধুগণ, সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, টাটা।